কালকে আমার ভূতেরা মুসলমানি করাইছিলাম, তো মুসলমানি করানোর পরে এটা সবাই জানেন যে আমরা যারা মুসলমান আছি সবারই কিন্তু মুসলমানি করানি লাগে, ঠিক আছে। তো আমার ভূতের 5 বছর হয়ে গেছে গা, তার 2.5 বছরের মানুষ তো আমি গেছিলাম। এরপরে আমি বিদেশ থাকি আইছি প্রায় অনেক দিন, তো যেহেতু সময় হয়ে গেছে গা, তো আমি এখন ছুটিতে আইছি বাড়িত। তখন চিন্তা ভাবনা করে কইতেছি যে আচ্ছা যাই হোক, যেহেতু বাড়িতে আয়া গেছি তখন তার মুসলমানিটা করাই এলাই। তো কালকে ফট্টি মট্টি দেওয়া আছে, মরতে একটু কষ্ট হয়েছে, আজকে সকালে ফট্টি মট্টি করলাম, ঠিক আছে। এখন এর দাদা কি করতেছে, দাদার কিন্তু নাতির প্রতি আলাদা একটা টান আছে। এখন আমরা যেহেতু ফট্টি মট্টি বেন্টিস টেন্টিস করলেছি, এখন কিন্তু এটা তাপ দেওয়া লাগবো, সেক দেওয়ার লাগে আব্বা আগুন টাগুন জ্বালাইতেছে নাতির লাগিয়ে। আর একটা বিশেষ করে সবাই জানেন যে গ্রাম অঞ্চলের মাঝে এখন বাদলি দিন, ঠিক আছে, আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস আশ্বিন মাস কিন্তু একবারে প্রচুর বাদলি থাকে। 24 ঘন্টা এমন আছে মানে 24 ঘন্টা মানে মেঘ বৃষ্টি নামে থাকে, ঠিক আছে। আর গ্রামের আবহাওয়াটা তো সবাই জানেনই। আর গ্রামের মেঘ বৃষ্টি যেটা আছে এটি দেখলেও কিন্তু যারা দূর প্রবাসে আছে তারা যখন গ্রামের মেঘ বৃষ্টিগুলা কিন্তু গ্রামের মানুষের ভিডিওগুলো যখন তারা দেখে তখন কিন্তু তার আলাদা একটা শান্তি লাগে, ঠিক আছে। তা আমি সবসময় আমার পার্সোনাল ব্লগের যে ভিডিওগুলো গ্রামের একদম ন্যাচারাল যে ইউনিক ভিডিওগুলো এটি সবসময় আমি আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, এই টিকটক আছে, এগুলোর মধ্যে আমি মূলত এই সবসময় ভিডিওগুলো সবার সামনে তুলে ধরি। জানি না আসলে আপনারা কীরকম লাগে। আর এই ভিডিওগুলো আসলে এই যে ভালোমন্দ মানে মতামত, আপনারা যে মতামত আছে এই মতামতগুলো ভালোমন্দগুলো একটু জানায় যাবেন, তাইলে আমিও কিন্তু একটু উৎসাহ পাই। তো সকালে উঠলাম, সকালে উঠিয়া কইতাছি যে একটু ব্রাশ টাশ করা লাগবো। তো ব্রাশ করার লাগে আসলে আমি ছাগলের যে একটা ঘর আছে এই ঘরটার মধ্যে আয়া পড়ছি। আর আমার পিছনে দেখেন আব্বা কার হয়েছে এই যে ঘরের দরের মধ্যে, এই যে আমরা গোয়াল ঘরের দরের মধ্যে অন্যান্য ব্রাশ টাশ করে চিন্তা ভাবনা করতেছি যে হুদে ব্রাশ টাশ করলে আর কি হইব। তো ব্রাশ করার ফাঁকে আমি একটা কাজ করে এলাই, আমার ব্রাশ করা হয়ে গেল গা। আমার এই যে বরহিডি নতা হ্যাঁ, তো বরহিডি জায়গাটা একটু ফুরা টুরা দিয়ে একটু পরিষ্কার করে এলাই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে ইমানের অঙ্গ। তো আমরা সবসময় একটু পরিষ্কার তাহার চেষ্টা করি সবসময়, কারণ গরু ছাগল ফাললে কিন্তু সবসময় একটু পরিষ্কার তাহা লাগে। আর এই জায়গাটা আমাদের বান্ধি আমরা একটু মানে অনেকটাই ভালো হয়, মানে সাশ্রয়ী হয়। কারণ গরু যে জায়গায় বান্ধি এই জায়গায় যদি আপনার এই যে বেশি সময় বান্ধা তাহলে লেদা আছে না একবার রাহে আর না। যেহেতু আমরা এক্সট্রা ঘর আছে, তো এক্সট্রা ঘরের মধ্যে কুটি মুটি কুপি একবারে বাঁশটা সুন্দর করে বাঁধতে লইছি। আর এনে বার্মিস বিছাইয়া দিছি, এই বার্মিসটি পুরান বার্মিস, আগে গরুর তলে বিছাইতাম। তো এই যে নষ্ট হয়ে গেছে এখন গরুর তলে আপনার বালা নতুন বার্মিস দিছি কিনে আইনে। এখন এই যে পুরান বার্মিস যেটি আছে এটি আর ফালাইয়া দরকার নাই। এখন যেহেতু বরহি আছে, সাইড দিয়ে বরহি আছে আমার, নতুন করে শুরু করলাম, সবাই দোয়া করবেন। এই সাইড দিয়ে বরহি লাগিয়ে মনে করেন যে এই জায়গাটা আমি একটু সুন্দর করে লইছি। আর ফুরা টুরা দিলে কিন্তু আসলে সব কিছু সুন্দর হয়ে যায়। তখন ফুরে টুরে দিয়ে আবার আগে যেমনি আসি এমনি বাজের মতো বিছাই টিছাই তৈতাছি, ঠিক আছে। তো পরিষ্কার থাকলে কিন্তু বরহিরও একটু ভালো লাগে, কারণ আমরাও যেরকম মনে করেন যে জায়গায় তাই যদি একটু পরিষ্কার যে কোনো জায়গাতে আপনি যাবেন না করে যদি আপনার বিছনাটা একটু পরিষ্কার থাকে তাইলে কিন্তু আপনার হুতে বইতে খাইতে মানে সব দিকে মানে আলাদা একটা শান্তি লাগবো, ভালো লাগবো। তো আমিও কিন্তু সবসময় চেষ্টা করি যে আমার যেহেতু গরু বরহি আছে এইটিও যাতে ভালো মতন থাকতে পারে, ঠিক আছে। তারারে যে সেবা যত্নটা আমার দেওয়া লাগে কারণ মালিক হিসেবে আমি সবসময় আমার জায়গা থেকে তারার এই সেবাটা সবসময় দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আবার বাকি দিন যা আছে সবসময় এই সেবা যত্নটা তারারে দেওয়ার চেষ্টা করেন। আর গরু ছাগল মনে করেন যে গ্রামে যদি আপনি থাকেন তাইলে আপনার গরু ছাগল পালা লাগবো, কারণ একটা কাজের উপরে যদি আপনি থাকেন একটা কাজ করে কিন্তু আসলে দুনিয়ার মধ্যে চলাটা সম্ভব না, ঠিক আছে। একটা কাজের উপরে যখন আপনি নির্ভর করবেন তখন একটা হাড়ির মধ্যে সবগুলা ডিম মনে করেন যে আপনি মাথাত করে লইয়া যাইতেছেন, যদি কোনো সময় মনে করেন যে হাড়ি ভাঙ্গিয়ে ডিম ফুরে থাকে তাইলে সবগুলাই গেল, ঠিক আছে। আর আপনি যখন বিভিন্ন ধরনের কাজের সাথে অ্যাড থাকবেন, বিভিন্ন ধরনের কাজের সাথে সংযোগ থাকবেন, তখন যে কোনো একটা বিজনেসের মধ্যে যে কোনো একটা ব্যবসার মধ্যে যখন আপনি লস খাইয়া লাইবেন তখন কিন্তু অন্য একটা বিজনেস দিয়া অন্য একটা ব্যবসা দিয়া আপনি কিন্তু একটু উঠতে সিদ্ধ হয়ে কারইতে পারবেন। আর যদি আপনি একটা জিনিসের উপরে সবসময় নির্ভরশীল হন তাইলে কিন্তু কোনো সময় আর মানে একবার যদি আপনি ক্ষতির মুখ পড়ে যান গে তাইলে কিন্তু আপনি আর উঠতে কারইতে পারেন না। তখন আমি যাই ছাগল আনাত, তো আমার ছাগল যে জায়গায় থাকে সবাই জানেন যে ছাগল সবসময় উঁচা জায়গার মধ্যে থাকতে ভালোবাসে। তো আমার এই ঘরের মধ্যে দুইটা সহি আছে, একটা সহির মধ্যে আব্বা থাকে গরু ছাগলের সাথে, আর আরেকটা সহির মধ্যে কালি আছে। তো এই সহিটি মনে করেন যে আমি ছাগলের লাগে ব্যবহার করছি একটা সহি, আর এই সহিটার মধ্যে আব্বা থাকে। এই সহিটা আমি যখন গেছিলাম বিদেশ তখন এই সহিটা সুন্দর করে একবার লটো মারিয়া ফিটিং বিটিং করে তুই গেছি। আর সেই সহিটা দিন আমরা ঘরের পুরান সহি, তো সেই সহিটাও কিন্তু সুন্দর করে একটু লটো মারিয়া একটু ঠিকঠাক করে তুই গেছি। আর এখন যে ঘরটা দেখতেছেন এটি হচ্ছে আমরা গোয়েল ঘর। এটা আমরা যখন আগের এই থাকতাম তখন কিন্তু আমরা পুরান বাড়ি থেকে এই ঘরটা ভাঙ্গিয়ে আনছিলাম এই বাড়িতে। তো এই বাড়িতে ভাঙ্গিয়ে আনার পরে কিন্তু আমরা পরে যখন এই বাড়িতে বিল্ডিং বানিয়েছি তখন এই যে পুরান আমরা যে বরগড়টা আছি
এই গড়টা কিন্তু আমরা এই জায়গার মধ্যে কারা করছি, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে কারা করিয়ে এখন আমরা এই জায়গায় এই গড়টার মানে গোয়াল গড় বানাই এলাইছি। এই জায়গায় গরু তাহে, এই জায়গায় ছাগল তাহে, আর এনে সামনে দেখেন আর একটা আপনার এই যে হাঁস মুরগির লাগি একটা ঘর বানাইছি ছাদ গইরে, ঠিক আছে। মানে আমরা তাহি টিনের ঘর, আর হাঁস মুরগির লাগি ঘর বানাইছে ছাদ গইরে। আর এনে আমার এই সেরি কারো হয়েছে দেখেন, আমার মেয়ে সবসময় এই যে আমি বিদেশ যাওয়ার পরে দিয়ে মানে বাবার প্রতি যে সন্তানের একটা ভালোবাসা মহব্বত, ঠিক আছে, এটি কিন্তু অন্যরকম। তো আমি বিদেশ যাওয়ার পরে দিয়ে আমার সেরা আমার সেরি সবসময় আমার পিছিয়ে তাই আমার সাথেই তাই, ঠিক আছে। তো ফুলাফান লইয়া সবসময় খেলাধুলা করি, ফুলাফান লইয়া আমি কাজ কামড়ি করি। আমার নিত্যদিনের কাজ কাম নিত্যদিনের যেগুলা করি না করি এই সবগুলা কিন্তু আমি সবসময় আমি চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা সামনে উপস্থাপন করার লাগি। তো আমার সেরিও মনে করেন যে একটু টেট না, যখন আমি বড়ি বাইর করা যাই তখন কয় যে আমার একটা রশি দেও, ঠিক আছে, এমনি চিল্লা পাল্লা লাগাই দে। কাম এল্লা যেমন তেমন মানে লাগিয়ে পড়বো কাম করাত। এই যে দেন ভিজে ভিজে ঘুরতেছে, ওন আমি হেরে কইছি যে তুমি কারো হাসুনটা লইয়া, আমি আরও 2টা বড়ি রয়েছে এই বড়িটি আমি বাইর করে লই আই। এখন বেডি এনে মূলত কথাটা হইলো যে সন্তান থাকলে সবসময় কিন্তু মা বাপের কষ্টটা বুঝে। তো ছোটো মানুষ কতটুকু বুঝতেছে আমি জানি না, তারপরও তার মন মতনে যতটুকু পারতাছে এখন তো সবসময় আমার সাথে থাকতেছে। আজকে নিজের সন্তান আর পরের সন্তানে কিন্তু অনেকটাই বেশ কম আছে, ঠিক আছে। তো নিজের সন্তান কিন্তু সবসময় আপনার সাথে থাকবো, আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবো। আর পরের সন্তানটা দিয়ে আপনি মনে চাইছে আজকে 10 টিয়া দিয়ে 5 টিয়া দিয়ে একটা কাম করাইতে পারবেন, 2 দিন পরে দেয় আপনার সাথে আইতো না। তো এখন এই বড়িটি একটু বড় বড় চন্দের বড়ি, এই যে আমার বড়িরা বাইরে বা সিস্টেম বালা আছে। এই রাইতের মনে করেন যে সারা রাত মনে করেন যে ওই আগামোতা করে কম কম, তবে এই যে সহির উপরে বেশি একটা মুতে না। তো অর্ধেক রাইতে রক্ত সহির উপরে একবার মুতে। আর সকালে যখন আমি বড়ি বাইর করি তখন বাইর করার সময় কিন্তু যখন আমি বাইরে লই আয়া পড়ি তখন কিন্তু এই যে বাইরে আনার পরে এদিকে কিন্তু বড়ি এনে সেনাইব লেদাইব, ঠিক আছে, সব কিছু করবো। এদিকে আবার ট্রেনিংটা আমি খুব সুন্দর করে দিছি। তবে আমার যে 2টা ফাটি বাচ্চা আছে, তো এই যে 2টা ফাটি বাচ্চা খুব সুন্দর ছানা টানা খায়, ছানা খাইবো, গরুর লাগে ঘাস কাটলে গরুর ঘাস খাইবো, ঠিক আছে। আর সেই 2টা যে কাশি বাচ্চা কিনছি সেই নতুন যেহেতু আইছে নতুন একটা জায়গা, তাইলে কিন্তু একটা গরু যখন আপনি নতুন কিনে আনবেন তখন কিন্তু হঠাৎ করে আয় কিন্তু আপনার বাড়িতে খায়ালতো না। আপনি এক জায়গায় বেড়ান গেলে কিন্তু হঠাৎ করে এই মানুষের সাথে কিন্তু মিশতে না, একটু সময় লাগবো। তো এই যে 2টা কাশি আনছি এই 2টা কাশিও কিন্তু যেহেতু আমরা বাড়ির নতুন পরিবেশ তারার লাগিয়ে, তো তারাও কিন্তু এই জায়গার মধ্যে মিশতে বইতে খাইতে একটু সমস্যা হবো প্রথম প্রথম। তো তারারও আমি সুন্দর করে একটু ছানা টানাটা খাওয়ানিটা শিখাই এলাম। এই এরা 2জনের সাথে 2টা ফাড়ি আছে, এরা সাথে যদি হেরা তাহে তাহলে কিন্তু হেরাও সুন্দর করে মনে করেন যে ছানা টানাটা ভালো করে খাওয়াটা মানে শিখতে লাগবো, ঠিক আছে। আর আমি সবসময় এই যে আমার মনে এরকম কোনো হিংসা নাই। আমি সবসময় চাই যে আমার ইউনিকতাটা, আমার যে একটা ইউনিকতা আছে এই ইউনিকতাটা সবার সামনে প্রেজেন্ট করার লাগিয়ে। আর কীরকম যে হয় আর আমার এই যে ভিডিওগুলো যে আপনারা কীরকম লাগে, যদি একটু ভালো মন্দ একটু কমেন্ট করিয়ে ভালো মন্তব্য করতে পারেন, যদি খারাপ লাগে তাহলে খারাপ মন্তব্য করতে পারেন, ঠিক আছে। মানে কীরকম লাগে একটু জানাইবেন, তাইলে আপনারা যদি একটা কমেন্ট করুন একটা লাইক করুন তাইলে কিন্তু আমিও কিন্তু ভিডিও বানানোর লাগে কিন্তু আমি আলাদাভাবে একটা উৎসাহ পাই। আর আমার যে সেরি আছে আমার সেরি দেখেন এই জায়গায় কারো রয়েছে আমার সাথে সবসময় ঘুরে। আর আমার ছেলেটারও মনে করেন যে মুসলমানি করাই এলাইছি, তো হ্যাঁ এখন গড়েই আছে, মানে হ্যাঁও কিন্তু এই সবসময় আমার সাথে তাই। যদি ছাগলের লাগে ঘাস কাটার যায় তারপর আমার সাথে যায়, যদি গরুর লাগে ঘাস কাটার যায় তারপরেও কিন্তু হে আমার সাথে যায়, ঠিক আছে। মানে নিজের সন্তান সবসময় বাপ মার কষ্ট বুঝে। তবে সব সন্তান কিন্তু সমান না। যদি আপনার সন্তান আপনি সুন্দরভাবে মানে শিক্ষা দীক্ষা দিয়ে ভালোভাবে তুলতে পারেন তাহলে কিন্তু হে আপনার কথাবার্তা মানবো। এমন আমি যেহেতু দাঁত ব্রাশ করেছি, আমার দাঁত ব্রাশ করার ফাঁকে দিয়া আরও কিছু কাজ কাম আছে এগুলো করেছি। এই যে দেন সামনে দিয়ে আঁশ যাইতেছে, এনে 5টা আঁশ আছে, 20-25টা মুরগি আছে। যে আমার বাড়িও মনে করেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বড়। এই বাড়ি কিন্তু আমাদের কৃষি বাড়ি, ঠিক আছে। তো আমি যেহেতু বাড়িতে আসি এখন যেহেতু সবসময় চেষ্টা করলাম যে কৃষিটার সাথে আসলে মিশে যাওয়ার লাগে, ঠিক আছে। তো এই জায়গায় আমার আরেকটা কথা হলো যে মানুষের কইতাছে যে এখন বর্তমান ডিজিটাল যুগে এআই অ্যাপ আছে, এআই দিয়ে বলে সব কিছু করা যায়। এখন আমার একটা প্রশ্ন হলো যে এআই দিয়ে যদি সব কিছু করা যায় তাহলে এআই দিয়ে কিন্তু আপনি একটা মুরগির বাচ্চা বানাই পারতেন না, ঠিক আছে। আপনি কিন্তু একটা পাঙ্গাস মাছ বানাই পারতেন না, আপনি কিন্তু একটা সত্যিকারের ডিম বানাই পারতেন না, ঠিক আছে। এটি কিন্তু আপনার বাজার থেকে কিনে এনে খাওয়া লাগবো। এআই দিয়ে কিছুগুলা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আছে, এগুলা কাজকাম কিন্তু করা যায়। কিন্তু এই যে বর্তমানে যে আমরা কৃষির সাথে যে মিশে আছি এই কৃষির কাজগুলো কিন্তু আসলে এআই দিয়ে করাটা সম্ভব না। তো আমি সবসময় কৃষিটারে বিশ্বাস করি আর কৃষিটার চাহিদা সবসময় থাকবো। তো আমার সেরিয়ে নয় আয়া কইতাছে যে এই হিঙ্গেল আইতেছে যে নাক দিয়া, এমন আমার দ্বারা আইছে। আবার পরে আমি একটু হিঙ্গেল দিয়ে ফালাইয়া দিলাম।
তো আপনি যখন আপনি নিজের সন্তানের যত্নটা নিবেন, আপনি নিজের সন্তানের যত্নটা যেমনভাবে নিবেন, অন্য একটা মানুষ কিন্তু এই আপনার সন্তানের যত্নটা এমনি নিত না। আর আপনি কিন্তু নিজের সন্তানের যত্নটা যেমনি নিবেন, অন্য একটা মানুষের সন্তানের যত্নটা কিন্তু আপনি এমনি নিতেন না, কারণ আর নিজের সন্তান আর পরের সন্তানে কিন্তু আলাদা একটা বেশ কম আছে, ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই সবাই জানাবেন। আমি সবসময় আমার ন্যাচারাল, ইউনিক, পার্সোনাল ব্লগ ভিডিওগুলো সবসময় সবার সামনে তুলে ধরার চেষ্টা করাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার নতুন ভিডিওতে দেখা হবে।